এই মামলার বাদী রাবেয়া খাতুন সে মামলা করেন যে তার ছেলে কুদ্দুস সে পানি এবং ফাস্টফুডের ব্যবসা করতো, বিভিন্ন দোকানে মালামাল সরবরাহ করত। সে এই মামলার যে ঘটনা তারিখ, এই তারিখে সকাল 9টার সময় বাড়ি থেকে বেরোয় যায়। পরবর্তীতে মালামাল বিক্রি করে আর বাসায় ফেরত আসে নাই। পরবর্তীতে ধোপাকাল্লা মাঠের মধ্যে তার শরীরে, মাথায়, বিভিন্ন জায়গায় জখম অবস্থায় তার মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। তিনি সন্দেহ করেন যে তার এই ছেলের কুদ্দুসের স্ত্রী বন্যা খাতুনের সাথে আসামি রিয়াজুল ইসলাম তোজাম এর দীর্ঘদিন পরকীয়া সম্পর্ক ছিল। এটা এলাকায় সালিশ বিচার হয়েছে। এই পরকীয়া সম্পর্কের কারণে এই রিয়াজুল ইসলাম তোজাম বন্যা খাতুন এবং আলাউদ্দিনকে নিয়ে এই হত্যাকাণ্ড সংঘটিত করেছে। এই মামলায় 24 জন মামলায় তদন্ত হয়। তদন্তে এই 3 জনের বিরুদ্ধে পুলিশ প্রতিবেদন দাখিল হয়। মামলায় অপরাধ এই 3 জনের বিরুদ্ধে 302 ধারায় চার্জ গঠন হয় এবং রাষ্ট্রপক্ষ থেকে মোট 24 জন সাক্ষীকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হয়। আসামিপক্ষ যথারীতি তাদের জেরা করেন। এই মামলার সবচেয়ে ভাইটাল সাক্ষী ছিল হলো এই মৃত কুদ্দুস এবং আসামি বন্যা, এরা স্বামী স্ত্রী। এদের একটা সন্তান ছিল, নাম বর্ষণ। এই বর্ষণ বলেছিল যে তার মার সাথে কুদ্দুসের এই সম্পর্কের বিষয়টা বিজ্ঞ আমলি আদালতে সে ম্যাজিস্ট্রেটের নিকট সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছিল এবং বিচারিক আদালতে বিজ্ঞ দায়রা জজ বাহাদুর আদালতে সাক্ষী দিয়ে সে বলেছে। এবং যে এই কুদ্দুসের যে বাল্যবন্ধু, যার সাথে সে যার ডিলারি থেকে মাল নিয়ে বিক্রি করত, তার কাছে কুদ্দুস বিভিন্ন সময় আশঙ্কা প্রকাশ করেছিল যে তাকে এই তোজাম খুন করতে পারে পরকীয়া সম্পর্কে তার স্ত্রীর সাথে পরকীয়ার পথ পরিষ্কার করার জন্য। এই মামলায় আসামি তোজামের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের থেকে সাক্ষ্য প্রমাণ, পারিপার্শ্বিক সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামির তোজামের বিরুদ্ধে সন্দেহাতীতভাবে দণ্ডবিধি 302 ধারায় অপরাধ প্রমাণিত হয়। তোজামকে যাবজ্জীবন কারাদণ্ড, 20,000 টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও 1 বছর কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। আর বন্যা খাতুনের বিরুদ্ধে ওইভাবে সাক্ষ্য প্রমাণ না আসায়, যে সে তোজামের সাথে জড়িত ছিল বা তোজামকে উস্কানি দিয়ে করেছে, এরকম যে সাক্ষীগুলো দিয়েছে তারা না বলায়, প্রমাণিত না হয়, তোজাম বন্যা খাতুনকে বেকসুর খালাস প্রদান করা হয়। এবং আলাউদ্দিন, যেহেতু আলাউদ্দিনের সাথে এই পরিবারের, মৃতকের পরিবারের পূর্বশত্রুতা থাকায় এবং তার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্টভাবে সাক্ষ্য প্রমাণ না আসায় তাকেও খালাস প্রদান করা হয়। আমরা মনে করি এই মামলায় বিজ্ঞ আদালত যথার্থভাবেই এই মামলার যে প্রধান কুশীলব রিয়াজুল ইসলাম তোজাম তাকে সাজা দিয়েছেন। এই মামলায় তদন্তকারী কর্মকর্তা, বিজ্ঞ আমলি আদালতের ম্যাজিস্ট্রেট, তারপরে মেডিকেল অফিসার বৃন্দ আর বিজ্ঞ আদালত সবাই এই মামলায় ন্যায় বিচারের ক্ষেত্রে ভূমিকা পালন করেছেন। আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।